হাই, তোমরা সবাই কেমন আছো? সো আজকে ডেলি ক্যাম্পাস পত্রিকার মধ্যে দেখলাম যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে পারে 8 তারিখ, মানে 8 ডিসেম্বর, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবা 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর থেকে। এখন তোমাদের অ্যাপ্লাই করার আগে যে কয়টা জিনিস মাথায় রাখতে হবে সে কয়টা জিনিস আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট অফ অল তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে তোমার সম্পর্কে ইনফরমেশনগুলো সঠিকভাবে লেখা হয়েছে কিনা। এই জিনিসটা তুমি নিজ দায়িত্বে তুমি নিজে চোখে দেখবা যে এটা আসলে সঠিকভাবে লিখছে কিনা প্রত্যেকটা জিনিস। তার হচ্ছে কারো যে কোটা থাকে এবং কোটার যে ইনফরমেশনগুলো আছে এগুলো সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা। ধরো তোমার কোটা আছে এবং তোমার কোটার ইনফরমেশনগুলো সঠিকভাবে ফিল আপ না করে তাহলে দেখবে কি তুমি কোটাটা নাও পাইতে পারো। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। 2 নম্বর যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার মেডিকেল কলেজের সিরিয়াল। মেডিকেল কলেজের সিরিয়ালটা অবশ্যই তোমার সঠিকভাবে দিতে হবে। এখন দেখবা যারা হচ্ছে তোমাদের এই কাজগুলো করে না, যারা হচ্ছে তোমার অ্যাপ্লাইয়ের যে কাজগুলো করে ওদের ওখানে দেখবা যে দেয়া থাকে, হ্যাঁ, ওনাদের লিস্ট করা থাকে যে মেডিকেল কলেজের যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী তুমি দিয়ে দিবা। যেমন ধরো সিরিয়াল কেমন থাকে, র্যাঙ্কিং অনুযায়ী তো থাকবে, তাই না? যেমন ধরো 1 নম্বর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থাকবে, 2 নম্বরে সলিমুল্লাহ মেডিকেল, 3 নম্বরে 4 নম্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ, 5 নম্বরে চিটাগাং, 6 নম্বরে রাজশাহী, 7 নম্বরে ওসমানী, এভাবে আর কি থাকবে আর কি সিরিয়ালগুলো। সো তুমি এভাবেই দিবা, যেভাবে থাকবে সিরিয়াল করা আছে ওইভাবেই দিয়ে দিবা। অনেকেই পণ্ডিতি করে কি করে, ধরো তার বাসা হচ্ছে খুলনায়, সো দেখা যাবে কি সে খুলনায় 1 নম্বর দিয়ে দিল কারণ সে বাসার কাছে পড়াশোনা করবে। দেখো তুমি বাসার কাছে পড়াশোনা করবা নাকি বাসা থেকে দূরে পড়বা, এইটা ডিসিশন নেওয়ার জন্য তোমার হাতে অনেক সময় থাকবে, তুমি মাইগ্রেশন করে যাইতে পারবা। কিন্তু আপাতত তুমি এই সিরিয়ালটা ব্রেকডাউন করো না, বুঝো না? কারণ তুমি উপরের দিকে মেডিকেল কলেজগুলো ছেড়ে তুমি কেন নিচের দিকে মেডিকেল কলেজের দিকে যাবা? এখন হয়তো বা তোমার মনে হইতে পারে তুমি আসলে হোমসিক, তুমি বাসা থেকে পড়াশোনা করতে পছন্দ করো, কিন্তু তুমি যখন বাসা ছেড়ে দিবা তখন দেখবা বাসার বাইরে তোমার অনেক ভালো লাগতেছে। সো আপাতত এই ডিসিশনটা না নিয়ে তুমি এই ডিসিশনটা পরে নিও, আপাতত যেরকম সিরিয়ালটা আছে ওরকমভাবে রেখে দিও। এই মেডিকেল কলেজ সিলেক্ট করতে গিয়ে অনেকে যে ভুলটা করে, সবগুলো মেডিকেল কলেজ, মানে তোমার যে কয়টা সরকারি মেডিকেল কলেজ আছে সবগুলো সিলেক্ট না করে কেবলমাত্র সে ধরো 10টা মেডিকেল কলেজ সিলেক্ট করলো। এখন 10টা মেডিকেল কলেজের মধ্যে কতজন স্টুডেন্ট নিবে? ধরো প্রথম যে 10টা মেডিকেল কলেজ আছে এই 10টা মেডিকেলের মধ্যে তোমার 2000 স্টুডেন্ট নিল। এখন তার মেরিট পজিশন হচ্ছে 2500। তার মানে কি সে তো এই 10টা মেডিকেল কলেজের মধ্যে চান্স পাচ্ছে না। দ্যাটস ওয়াই দেখা যাবে কি ওর কলেজ আসবে না। তার মানে তুমি যদি প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ যদি সিলেক্ট না করো তাহলে দেখবো কি তুমি চান্স পাইছো, মানে তোমার পজিশন আসছে, বাট তোমার কলেজ আসবে না। সো এটার জন্য তোমার অনেক ভোগান্তি পোহাইতে হইতে পারে। কেউ যদি সিট না ছাড়ে তাহলে দেখবো কি তোমার মেডিকেলে, মানে তুমি 2500তম হয়েছো, যেখানে তুমি ফার্স্টের দিকে মেডিকেল কলেজ পাওয়ার কথা সেখানে তুমি মেডিকেল কলেজই পাবো না, কেউ যদি সিট না ছাড়ে। মানে তুমি 2500তম হয়েও তুমি মেডিকেলে পড়ার সুযোগ পাবো না। সো এই ভুল করা যাবে না, তোমার প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ সিলেক্ট করতে হবে যে কয়টা আছে। তো আপাতত 2টা পয়েন্ট বলছি, এক হচ্ছে তোমার ইনফরমেশনগুলো সঠিক আসছে কি না, 2 মেডিকেল কলেজ সিলেক্টের ব্যাপারে তোমার যে কথাগুলো মাথায় রাখতে হবে সেগুলো বলে ফেলছি। 3 তুমি যখন সেন্টার সিলেক্ট করবা, মানে তুমি কোথায় এক্সাম দিবা, এই কাজটা করার সময় অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে কলেজটা, যে মেডিকেল কলেজটা তোমার বাসার কাছে আছে তুমি সেন্টার হিসেবে ওইটা সিলেক্ট করবা। ধরো তোমার বাসা হচ্ছে খুলনা, সো তুমি খুলনা মেডিকেল কলেজ দিবা। এখন তোমার বাসা যদি খুলনা হয়ে থাকে, তুমি যদি ঢাকা মেডিকেল কলেজ সিলেক্ট করো সেন্টার হিসেবে, তার মানে কি তোমার ভেন্যু কোনটা আসবে? তোমার ভেন্যু ঢাকায় আসবে। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেন্টার এবং ভেন্যু কিন্তু সেম জিনিস না। সেন্টার মানে হচ্ছে তোমার যে মেডিকেল কলেজের আন্ডারে পরীক্ষা হবে ওইটা হচ্ছে সেন্টার, আর ভেন্যু মানে কি? ভেন্যু হচ্ছে তোমার যেখানে পরীক্ষা হবে। যেমন ধরো ঢাকা মেডিকেল হচ্ছে একটা সেন্টার, সো ঢাকা মেডিকেলের আন্ডারে বিভিন্ন ভেন্যুতে পরীক্ষা হয়, যেমন বদরুন্নাসাতে পরীক্ষা হয়, উদয়ন উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়। এগুলো হচ্ছে তোমার ভেন্যু। ভেন্যু মানে হচ্ছে তুমি যেখানে বসে পরীক্ষা দিবা। যেমন ধরো হচ্ছে আমরা যারা হচ্ছে ঢাকা বোর্ডে পরীক্ষা দিই, সো ঢাকা হচ্ছে একটা বোর্ড, আমরা পরীক্ষা তো বোর্ডে এসে দিই না, আমরা নিজস্ব স্কুল প্রতিষ্ঠানের মধ্যে, আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষা দিয়ে থাকি। তেমনই সেন্টার হচ্ছে ঢাকা মেডিকেল, কিন্তু ঢাকা মেডিকেল আসলে কোনো পরীক্ষা হয় না, পরীক্ষা হয়ে হচ্ছে এটার ভেন্যুতে পরীক্ষা হয়। সো অবশ্যই তুমি সেন্টার সিলেক্ট করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা যে সেন্টারটা তোমার বাসার কাছে আছে ওই সেন্টারটা সিলেক্ট করবা। 4 নম্বর যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে বাগে তোমার অ্যাপ্লাই করে ফেলা। ধরো হচ্ছে তোমার বাসা হচ্ছে ময়মনসিংহ, এখন ময়মনসিংহ মেডিকেল কলেজের যে সেন্টার আছে ওই সেন্টারের মধ্যে সর্বোচ্চ 7000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। এখন ধরো তুমি যখন অ্যাপ্লাই করলা, ধরো প্রথম তুমি 2-3 দিন অ্যাপ্লাই করো নাই, তুমি ধরো চতুর্থ দিন অথবা পঞ্চম দিনে গিয়ে অ্যাপ্লাই করলা, ততদিনে দেখা গেলো যে 7000 অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে যারা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজের সেন্টার আছে ওখানে পরীক্ষা দিতে চাই। তার মানে কি? তার মানে হচ্ছে যেহেতু 7000 ফিল আপ হয়ে গেছে, এখন তুমি ওই সেন্টারে আর পরীক্ষা দিতে পারবে না। তার মানে কি তোমার অন্য কোনো সেন্টার সিলেক্ট করতে হবে, অথবা ওরা নিজেরাই তোমাকে অন্য কোনো সেন্টার ফেলে দিবে। সেক্ষেত্রে দেখা গেলো কি তোমার খুলনা ফেলে দিল, তোমার রাজশাহী ফেলে দিল, তার মানে তুমি ময়মনসিংহের বাসিন্দা হওয়া সত্ত্বেও তুমি ময়মনসিংহ মেডিকেল কলেজে পরীক্ষা দিতে পারতেছো না, তোমার রাজশাহী পরীক্ষা দেওয়া লাগতেছে।
সো তুমি চেষ্টা করবা যত তাড়াতাড়ি সম্ভব, ধরো প্রথম 2 দিনের মধ্যেই অ্যাপ্লাই করে ফেলার জন্য। কারণ তুমি যত লেট করবা দেখা যাবে কি যে তোমার সেন্টার তোমার এলাকার পাশে নাও পড়তে পারে। এরকম আমি অনেক স্টুডেন্ট দেখছি, ধরো হচ্ছে তার বাসা হচ্ছে চিটাগং, সো তার সেন্টার তো অবশ্যই চিটাগং মেডিকেলে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে সে লেটে অ্যাপ্লিকেশন দেওয়ার কারণে ওর সিট পড়ে গেছে ধরো রাজশাহী। তার মানে কি ওর চিটাগং থেকে রাজশাহীতে গিয়ে এক্সাম দিতে হবে। এখন চিটাগং থেকে তুমি যখন রাজশাহীতে গিয়ে এক্সাম দেবা, তোমার ওখানে কোনো রিলেটিভস খুঁজতে হবে, হয়তো বা আগের দিন এসে তোমার ওখানে কোনো হোস্টেলে থাকতে হবে। সো এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি প্যারাদায়ক হবে। তুমি আগে ভাগে যদি অ্যাপ্লাই করে ফেলো তাহলে তুমি তোমার নিজের এলাকাতে পরীক্ষা দিতে পারবা। সেখানে তুমি এত সিম্পল একটা সলিউশন রেখে তুমি কেন অবহেলা করে দেরিতে করে এরকম একটা কঠিন বাস্তবতার সম্মুখীন হবা? এরকম কঠিন বাস্তবতার সম্মুখীন হইতে গিয়ে অনেকেই দেখা যায় যে চান্স মিস হয়ে যায়। কারণ সে একদিনের জন্য 2 দিনের জন্য একটা রিলেটিভসের বাসায় গেছে, ওইখানে যদি তার কিছু ভালো কোনো কিছু একটা নিয়ে যদি তার সে ডিপ্রেস থাকে, মন খারাপ থাকে, তাহলে এটা কিন্তু তার এক্সামের উপর এফেক্ট পড়বে। দেখা যাবে কি তার এক্সামটা ভালো হবে না। সো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি আবার এই 4টা জিনিসকে সামারাইজ করি, 1, তোমার সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে এগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। 2, তোমার মেডিকেল কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে তোমার যে র্যাঙ্কিং যেটা আছে সরকারি মেডিকেল কলেজের র্যাঙ্কিং, ওই র্যাঙ্কিংটাই রেখে দিবা। এবং তুমি চেষ্টা করবা সব কয়টা সরকারি মেডিকেল যেন তোমার লিস্টের মধ্যে থাকে। কারণ তুমি যদি 10টা দাও তাহলে তোমার পজিশন আসলেও মেডিকেল কলেজ নাও আসতে পারে। 3, তুমি যখন সেন্টার সিলেক্ট করবা, মানে তুমি যেখানে পরীক্ষা দেবে সেন্টার সিলেক্ট করার ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে সেন্টারটা তোমার বাসার কাছে আছে ওইটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার আগে ভাগে তুমি অ্যাপ্লাই করে ফেলবা। কারণ তুমি যত দেরিতে অ্যাপ্লাই করবা তোমার বাসার কাছে সেন্টার পড়ার প্রবাবিলিটি তত কমতে থাকবে। তোমার বাসার কাছে সেন্টার যদি না পড়ে তাহলে তো জানোই তোমাকে কত ভোগান্তি পোহাইতে হবে। ওকে, ঠিক আছে। তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। অথবা যদি কমেন্টে রিপ্লাই না দিতে পারি তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। টিল দেন ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।